নমস্কার। টুকরো কথার নতুন ভিডিও নিয়ে আসলাম। প্রথম ভেবেছিলাম যে রামায়ণ মহাভারতের বিভিন্ন চরিত্রগুলোকে নিয়ে এক এক দিন এক একটাকে নিয়ে এক একটা ভিডিও করব, কিন্তু তাতে দেখলাম ভিডিওর আয়তন এত বেড়ে যাচ্ছে, এত বড় ভিডিও করার মতো বা দেখার মতো ধৈর্য বোধহয় কারোরই থাকবে না। এই কারণেই ভাবলাম এক একটা ঘটনাকে ছোট ছোট করে আলোচনা করি। ঘটনা বলতে রামায়ণ মহাভারত আমাদের টিভির সুবাদে সকলেরই জানা। আমার যেটা উদ্দেশ্য, মহর্ষি বাল্মীকির রামায়ণ আর ব্যাসদেবের মহাভারতকে উন্মোচন করা। আজকে মহর্ষি বাল্মীকির রামায়ণে যেভাবে উল্লেখ রয়েছে অহল্যা দেবীর উদ্ধার, সেটা আলোচনা করি। এটা আজকে আলোচনা করার একটা বিশেষ কারণও রয়েছে। আজকের আমাদের সমাজে মেয়েদের যা স্থান নিয়ে একটা সকলের মনেই প্রশ্নচিহ্ন। তারা আদৌ কি যোগ্য সম্মান পায়? তাদের বিভিন্ন কাজ করার বা বিভিন্ন রেস্ট্রিকশন, কখন বাড়ি থেকে বেরোনো উচিত, কতক্ষণ বাইরে থাকা উচিত, কি করা উচিত, কি করা উচিত নয়, কত দূর এগোনো উচিত একটা মেয়ে বা নারীর, আর কোনটা উল্লঙ্ঘন করলেই তার ঘাড়ে সহজেই দোষ চাপিয়ে দেওয়া যায়, এইটা আলোচনা করার জন্যই মনে হলো যে প্রাচীন যুগে, মানে প্রি বৈদিক যুগে, রামায়ণ মহাভারতের যুগে আমাদের সমাজে নারীদের স্থান কীরকম ছিল সেটা নিয়ে একটু আলোচনা করি। এর মধ্যে দ্রৌপদী, কুন্তী, অহল্যা এরা তো প্রধান। এর সঙ্গেও আরও রয়েছে, সেগুলো আমরা পরে আলোচনা করব। আজকে মাতা অহল্যাকে নিয়ে বলি। রাজা দশরথের 4 পুত্র যখন গুরুগৃহ থেকে শিক্ষা লাভ করে ফিরে এসেছে, তখন বিশ্বামিত্র মুনি তার দরবারে এসে রাজার কাছে প্রার্থনা করেন যে জঙ্গলে কিছু রাক্ষস পিশাচ আমাদের যাগযজ্ঞ অনুষ্ঠানে বা ঋষিমুনিদের থাকতে খুব অসুবিধা করছে, উৎপাত করছে, তাই তাদের হাত থেকে রক্ষার জন্য আপনার পুত্র শ্রীরামকে আমার সঙ্গে নিয়ে যেতে চায়, সেই রাক্ষসদের হাত থেকে আমাদের উদ্ধার করবে বলে। আপনি তো এই দেশের রাজা, তাহলে আমাদের রক্ষার দায়িত্ব তো আপনারই, তাই আপনার ছেলেকে সঙ্গে করে নিয়ে যায়। তো রাজা দশরথ এটা শুনে, আমার এতটুকুনি ছেলে, সে এই বড় বড় রাক্ষসদের সঙ্গে যুদ্ধ করবে, আপনি বলুন, আমি যাচ্ছি। কিন্তু বিশ্বামিত্র মুনি বলেন যে না, আপনি না, আপনার ছেলেকেই পাঠান, আমরা শুনেছি তিনি সব পারবেন। এবার রামচন্দ্র তো এক কথায় রাজি। রাম আর লক্ষ্মণ 2 ভাই বিশ্বামিত্র মুনির সঙ্গে সঙ্গে যাচ্ছেন। যেতে যেতে বিভিন্ন রকম দেখাচ্ছেন যে এইটা এই জঙ্গল, ওই বন, এইখানে এই রাক্ষস উৎপাত করে, এখানে এই ঋষিমুনি থাকেন, এইরকম এই আপনার পূর্বপুরুষদের বিভিন্ন রকমের যে রয়েছে মানে ঘটনাগুলো, সেগুলো বর্ণনা করতে করতে যাচ্ছেন ঋষি বিশ্বামিত্র। রাজা ভগীরথের কথা, যিনি গঙ্গা নিয়ে এসেছিলেন, এগুলো সব বলতে বলতে যাচ্ছেন। তো এইরকম যেতে যেতেই এক জঙ্গলে একটা ছোট্ট কুটির, একদম নির্জন জায়গা, কোনো জনমানবের দেখা নেই, কিন্তু বেশ সুন্দর, গোছানো, পরিচ্ছন্ন, পরিষ্কার একদম। তখন রামচন্দ্র বলছেন যে এখানে কে থাকে? দেখে মনে হচ্ছে কেউ থাকে, কিন্তু কোনো মানুষজনের তো দেখা নেই এই নির্জন বনের মধ্যে, এখানে কি কেউ থাকেন? তখন ঋষি বিশ্বামিত্র বলছেন, হ্যাঁ এখানে থাকেন তো, চলো ভিতরে চলো, তোমাদের দেখাচ্ছি। এখানে মাতা অহল্যা থাকেন, তোমরা তার আশীর্বাদ নেবে, চলো তার চরণ স্পর্শ করে আশীর্বাদ নেবে। তখন রামচন্দ্র বলছেন, মাতা অহল্যাকে? তখন ঋষি বিশ্বামিত্র ব্যাখ্যা করছেন যে ঋষি গৌতমের স্ত্রী অহল্যা দেবী। ঋষি গৌতম আর অহল্যা দেবী বনমধ্যে কুটিরে থাকতেন, আর ঋষিপত্নী সকলেই তাদের ধ্যান, যাগ, যজ্ঞ, পূজা অর্চনা, সাধনা দিয়ে
মানুষের যে ষড়রিপু কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য, এগুলোর থেকে ঊর্ধ্বে উঠে তারা সন্ন্যাসী মানে ঋষি হয়ে গিয়েছেন। যদি কারোর এই 6টা রিপুর একটাও থেকে থাকে, তাও সে যোগ্য ঋষি তখনও নয়। সে ঋষি মানে যে শুধু পুরুষরা হবে তা না, স্ত্রীরাও। যে এই 6 রিপুকে জয় করে ফেলবে তিনি ঋষি হবেন আর কি। তো ঋষি পত্নীও সেই একই সম্মান, একই যোগ্যতা তার। একবার ঋষি গৌতম জঙ্গলে গিয়েছেন কিছু খাদ্যদ্রব্য সংগ্রহ করতে বা কিছু এরকম, আর কুটিরে অহল্যাদেবী একা রয়েছে। তার দিব্য চেহারা, অপূর্ব সুন্দর তেজ সেরম। এত সুন্দর একজন নারীকে পাওয়ার কামনা অনেকেরই হয়। দেবরাজ ইন্দ্রেরও খুব ইচ্ছা। যেই দেখেছে যে গৌতম মুনি তো নেই, তখন উনি ঋষি বেশে ওই কুটিরের সামনে এসেছেন। গৌতম ঋষির বেশে কিন্তু নয়, ঋষি বেশে। ভগবান নিজের সাজ আভূষণ সব ছেড়ে একজন সাধারণ ঋষির মতো পোশাক আশাক পরে কুটিরের সামনে এসে অহল্যা দেবীকে তাকে প্রার্থনা করে যে আপনার সঙ্গে আমি মিলন করতে চাই। এর ফলে অহল্যা দেবী কিন্তু দেখে বুঝতে পেরে গিয়েছেন যে এটা দেবরাজ ইন্দ্র। কিন্তু কিছুক্ষণের জন্য হলো তার কামে অন্ধ মনে হলো যে স্বয়ং দেবরাজ ইন্দ্র আমাকে কামনা করছে। তাহলে মানে আমারও একবার দেখি, দেবরাজ ইন্দ্র আমার কাছে এসেছেন, আমি তাকে ঠেলে সরিয়ে দেব বলে কিছু দুর্বল মুহূর্তে দেবী অহল্যা ওনাকে হ্যাঁ বলে ফেলেন। এরপর ওনাদের মিলনের পর দেবী অহল্যার মনে হলো এই কাজটা ঠিক হলো না। আমার স্বামী রয়েছে, আমি একজন ঋষি পত্নী, আমার এত শিষ্য চারদিকে রয়েছে, আর আমি এরকম একটা কাজ করলাম, এ কাজটা ঠিক হলো না। এ কাজেরই তো কেউ সকলে উদাহরণ দেবে, তখন তো আরো পাপ ছড়িয়ে পড়বে। আমার তো একটা সমাজের প্রতি দায়িত্ব রয়েছে, আমি একই দায়িত্ব জ্ঞানহীনের কাজ করে ফেললাম। যে যা খুশি তাই তো করতে পারে না, তার মধ্যেও আমি কিছুক্ষণ দুর্বল মুহূর্তে আমি এই কাজ করে ফেললাম বলে দেবরাজ ইন্দ্রকে বলছে এ কি করলেন, আপনি কেন আমাকে এরকম ডাকলেন, বা এবার আমি কি করব। তাদের যখন কথোপকথন চলছে সেই মুহূর্তে ঋষি গৌতম ফিরে আসেন। ফিরে এসে এদের দুজনের কথা শুনে বুঝতে পেরেছেন যে কি হয়েছে, ব্যাপারটা কি ঘটেছে। এতে দেবরাজ ইন্দ্রর ওপর তো প্রচণ্ড রেগে গিয়েছেন ঋষি গৌতম, যে একজন সাধনা করছে যে তাকে সাধনা ভঙ্গ করার জন্য তুমি এইরকম একটা, তুমি দেবরাজ ইন্দ্র হয়ে এই কাজ করলে, তাহলে তোমার শাস্তি তো অনেক বড় হওয়ার কথা। যে রাজার পদে রয়েছে তার দায়িত্ব অনেক বড়, তাই তুমি স্বর্গের দেবতাদের রাজা, তুমি যদি এই কাজ করো তাহলে অন্যান্য মানুষদেরকে কি উদাহরণ দেওয়া যাবে, কি শিক্ষা দেওয়া যাবে। রাজা যদি নিজেই পাপাচারী হয় তাহলে তো আর সমাজকে আটকে রাখা যাবে না। তাই দেবরাজ ইন্দ্রকে ঋষি গৌতম অভিশাপ দেন যে অসুরদের হাতে 2 বার পরাস্ত হবে, আর কতজনই পেরিয়ে তাকে আবার জন্ম নিয়ে তারপরে আবার দেবতাদের রাজার স্থান তিনি পাবেন আর কি, এই অভিশাপ দেন। আর নিজের স্ত্রীর দিকে ঘুরে দেখেন যে তখন উনি সত্যিই অনুতপ্ত, কিন্তু কিভাবে এই পাপ থেকে মুক্তি পাবেন সেই আকুতি তার চোখে মুখে প্রকাশ পাচ্ছে। ঋষি গৌতম তাকে বলেন যে তুমি তো সত্যিই পাপ করে কাজ করে ফেলেছ, তবে যদি তোমার মনে প্রায়শ্চিত্তের চিন্তা এসেছে তাহলে প্রায়শ্চিত্ত তুমি করো। একেবারে নির্জন জঙ্গলে, যেখানে তোমাকে কেউ দেখতে পাবে না, মানে কেউ দেখতে পাবে না, একটা পাথর পড়ে রয়েছে সেরকম আর কি, তা সেই রকম পড়ে থাকবে তুমি একা, যেখানে কেউ আসবে না, কোনো পশু পাখি কেউ আসবে না, তুমি একা এখানে বসে তপস্যা করবে। ততদিন তপস্যা করবে যতদিন না তোমার ষড়রিপুর একটা ছিটে ফোঁটাও বেঁচে থাকে। যখন সব কটা চলে যাবে ততদিনে জানবে তুমি একেবারেই ঋষি হয়ে উঠবে।
তাই তখন থেকে দেবী অহল্যা ওইখানে তপস্যা করছেন, আর বলেছিলেন যে তোমার তপস্যা যখন শেষ হবে তখন স্বয়ং শ্রী হরি তোমাকে দর্শন দেবেন, আর আমি তারপরেই আসবো বলে ঋষি গৌতম চলে যান। সেই দিন থেকে অহল্যা দেবী যুগ যুগ ধরে সেখানে তপস্যা করছেন। ঋষি হয়ে ওঠার মূল মন্ত্রই হচ্ছে কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসল্য, এই সব কটাকে ছেড়ে আসতে পারবে যখন একটাও বাঁচবে না। তা মানে এতদিন ভাবছিলেন ঋষিপত্নী যে অনেকটাই তো আমি ত্যাগ করেছি, তাহলে আমি ঋষি হয়ে উঠেছি, কিন্তু তখন তিনিও জানতে পারছেন যে আমি তো এখনো কামকে পুরোপুরি ছাড়তে পারিনি, কামে অন্ধ হয়েই তো আমি একটা এমন ভুল কাজ করে ফেলেছি। আর আমাদের ধর্মশাস্ত্র এতটাই ফ্লেক্সিবল যে যে কোনো অপরাধ যদি কেউ করে ফেলে, যদি মনের থেকে সত্যিকারে প্রায়শ্চিত্ত করে, তাহলে সমাজ তাকে আবার অ্যাকসেপ্ট করে নেবে। তাই অহল্যা দেবী তখন থেকে ওইখানে সাধনায় বসেন নির্জনভাবে। বহু যুগ বাদে ঋষি বিশ্বামিত্র শ্রীরাম ও লক্ষ্মণকে নিয়ে এসেছেন। এবার কুটিরে প্রবেশ করে দেখছেন চারিদিক দিব্য আলোয় আলোকিত, আর পরমা সুন্দরী দেবী অহল্যা তার সাধনার তেজে একেবারে আলোকিত রূপ। তাকে দেখে আর কি শান্ত করুণ তার দৃষ্টি। বিশ্বামিত্র মুনি শ্রীরামকে বললেন যে মাতার চরণ স্পর্শ করো। রাম আর লক্ষ্মণ দুজন গিয়ে অহল্যা দেবীর পায়ে চরণ স্পর্শ করে প্রণাম করছেন। অহল্যা দেবীর গায়ে কিন্তু শ্রীরামের পা লাগছে না, শ্রীরাম নিজে মাতৃরূপে অহল্যা দেবীকে প্রণাম করছেন। এইভাবেই তার তপস্যাও শেষ হয়। এরপরে গৌতম ঋষিও আসেন, তাদের আবার মিলন হয়ে যায়। মাতা অহল্যাকে প্রণাম জানিয়ে আমার গল্প বলা আজকে এখানেই শেষ করলাম। ধন্যবাদ।